আসসালামু আলাইকুম। 2013 আপনার পায়ের ব্যথার কী অবস্থা? খুব সামনে, সামনে শীত সিজন। চীন এবং রাশিয়া, আমেরিকা মিলে ইংল্যান্ড সহ চাঁদে যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতেছে, এখানে এদের যে আগামী প্রত্যয়, সেটা হলো যে ভারতকে সাইড করে দেন তারা একাই কাজ করবে এই চাঁদ তেল কবচ। কথা হলো যে এখানে রাশিয়ার চন্দ্রায়ন, ওরা 4 দিনে চাঁদে উঠছিল, ওদের কার্যক্ষমতা হারাই গেছে। তারপর থেকে কিন্তু ওরা চীনের দিকে ধাবিত হয়েছে, কারণ ওরা জানে যে ভারত তাদের কাজের কোনো কিছু শেয়ার করবে না। এখন মুদ্রা কথা হলো যে ইন্ডিয়ান কিছু ভক্ত যারা আবেগ প্রণোদিত হয়ে চীন এবং রাশিয়াকে সাহায্য করছে, বা তাদের কাছ থেকে টাকা ঢেলে হলেও চীন তাদের কাজটা বাগায় নিছে। 2 দিন পরে পরে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং সেটাকে ভিডিওস দিয়ে সেটার বিল জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে নিরাপত্তা পরিষদ হয়ে অর্থকরী পরিষদে এমন কি কোনো কাজ করা যায় যে সারা বিশ্বের 57টা স্যাটেলাইটের যে মহাজোটেরও মহাজোট, এখানে কোনো স্যাটেলাইট উঠতে গেলে তার কোনো জবাব দিতে থাকতে হবে। আমার মনে হয় প্রচেষ্টা করে দেখলে ভালো হয়। আর এখানে যাদেরকেই কাজে লাগাচ্ছেন, ব্রেনটা কিন্তু আমার ব্রেন ইউজ করছে তারা। এখানে আমাকে 1 টাকাও দেওয়া হয়নি, এখানে 1 টাকা আমি পাইনি, ডিউ টু আপনার সাথে আছে। আমারও তো কিছু প্রয়োজন হয়, সংসার নিয়ে চলতে হয়। যেমন হচ্ছে শেখ হাসিনা, ওয়াজেদ বেগম, খালেদা জিয়া, 2টা পরিবারকে অলরেডি কিন্তু -2 ফ্যামিলি ফর্মুলায় রেখেছেন। এর মধ্যে 5ই আগস্টের যে ধ্বংসাত্মক পরিস্থিতি, তাতে কত লাখ হাজার কোটি টাকা নষ্ট হয়েছে বাংলাদেশের, কেউ কি বলতে পারবে? এখানে সশস্ত্র বাহিনীর ড্রেস পরা পরিহিত লোকজন বাংলাদেশ জিন্দাবাদ বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে নষ্ট করছেন ভালো পরিস্থিতিকে। তো এখানে একটা জিনিস মনে রেখে যাচ্ছি, কোনো পুরানো প্রতিষ্ঠানের সাথে নতুনভাবে অর্থ লগ্নি করা, এটা হলো বোকারা করা, এটা করা যাবে না। ভারতের সেক্টর সম্বন্ধে রাশিয়ারও জানা নাই এবং চীনেরও জানা নাই। রাশিয়ার এমন কি আছে যেটা ভারত উৎপন্ন করতে পারবে না? চীনের এমন